দাঁড়িয়ে এই আওয়াজ তোলা হয়েছিল এসএফআই ঝুঁকে গেলে। কাল বাদ পরশু পুষ্পা 2 রিলিজ করবে। পুষ্পা 2 রিলিজ হওয়ার দুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে এটা আমাদের বলে দিতে হবে, দাম হে তো ইলেকশন বুলালে এসএফআই ঝুঁকে গেলে, এসএফআই ঝুঁকে গেলে। গোটা বাংলার মাটি তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। ঘোষণা করুন, তারিখ ঘোষণা করলে দেখবেন আপনাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ছাত্রছাত্রীদের সাধারণ দাবি দেওয়া নিয়ে কথা নেই, আরজি করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলছে ষড়যন্ত্র। আর কি বলছে? বলছে উপনির্বাচনে জিতে গেছে। আর উপনির্বাচনের দিন দেখা গেছে ভোট হচ্ছে জলপাইগুড়িতে, কি ভোট হচ্ছে কুচবিহারে, কুচবিহারে ভোট হচ্ছে, ভোট দিয়ে চলে গেছে আলিপুরদুয়ার থেকে। ভোট হচ্ছে নৈহাটিতে, ভোট দিয়ে চলে গেছে নোয়াপাড়া থেকে। ভোট হচ্ছে মেদিনীপুরে, ভোট দিতে আসছে ঝাড়গ্রাম থেকে। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। 76%, 78% ভোট পাচ্ছে আর বলছে নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আরে ভোটে জিতলেই মানুষ কি অধিকার দিয়ে দেয়, মানুষ কি হক দিয়ে দেয় যে তুমি ধর্ষণ করতে পারবে, তুমি কলেজের অভ্যন্তরে তোলাবাজি করতে পারবে? ভোটে জিতলেই মানুষ এই অধিকার দেয় না যে তুমি বেকার যুবদের চাকরি কেড়ে নিতে পারবে। ভোটে জিতলেই মানুষ তোমাকে অধিকার দেয় না যে মহিলাদের সম্মান নিয়ে তুমি খেলবে। ভোটে জিতলেই মানুষ তোমাকে অধিকার দেয়নি যে কলেজের ছাত্র সংসদগুলোকে ব্যবহার করে তুমি কলেজের অভ্যন্তরে অ্যাডমিশনে টাকা তুলবে। আমরা বলতে চাই যে এই যে দুরবস্থা, সব থেকে খারাপ লাগে আরেকটা জিনিস, তৃণমূল তো তৃণমূলের কাজ করবে, কুত্তার লেজ তো বেকাই হয়। ও যাই হোক না কেন, কুত্তার লেজকে আপনি ঠিক করতে পারবেন না। তো তৃণমূল চুরি করবে, কিন্তু তৃণমূল যখন চুরি করছে, আমরা যখন এই কথাগুলো থানায় গিয়ে বলার চেষ্টা করছি, প্রশাসনকে গিয়ে বলার চেষ্টা করছি, ডিএমকে বলার চেষ্টা করছি, এসপিকে বলার চেষ্টা করছি, আমাদের কেন জানি মনে হচ্ছে তারা প্রশাসনিক লোক হিসেবে কাজ করছে না, তারা তৃণমূলের পার্টি ক্যাডার হিসেবে কাজ করছে। আজকে এসপি সাহেব, আপনি যদি আমাদের দাবি দেওয়াগুলো শুনতে আসতেন, আমাদের দাবিগুলো শুনতেন, তাহলে আপনার যে কাজ, আপনি যে দায়িত্বে আছেন, যে পদে আছেন, লোকে বলতো যে আপনি আপনার দায়িত্ব মতো কাজ করেছেন, কিন্তু আপনি আমাদের দায়িত্ব, আমাদের কথাগুলো শুনছেন না। আপনি মনে হচ্ছে এমন, ওই মিছিলে স্লোগান শুনছিলাম, বলছে খাকির তলায় জোড়া ফুল, পুলিশ নাকি তৃণমূল। এ তো তাই হয়ে গেছে, খাকি পড়ে আছে উপরে, তলার মধ্যে জোড়া ফুল, পুরো তৃণমূলের পার্টি ক্যাডার। আমরা বলতে চাই, তাই আমরা এসপি সাহেবের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়ার জন্য যাব, কিন্তু ইতিমধ্যে আমরা এখানে সাধারণ জনগণের কাছে বলতে চাই যে আমরা এই রাস্তা অবরোধ করছি, ঠিকই হয়তো আপনাদের কিছু কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু এই রাস্তা অবরোধের মধ্যে দিয়ে আমার আপনার দাবিগুলো, শিক্ষার কথা, চাকরির কথা, মহিলাদের সম্মানের কথা, এই কথাগুলো যাতে বঞ্চিত না হয়ে যায়, মানুষ এই কথাগুলোতে পৌঁছে যায়, তার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। তাই আমরা আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে এই লড়াই, এ দাবি, এ আমার আপনার সকলের লড়াই, এ লড়াইতে আমাদের জিততে হবে। আপনারাও আপনাদের বাড়ির ছেলে মেয়েদের, বাড়ির অন্যান্য মানুষদেরকে সঙ্গে নিয়ে আমাদের লড়াইতে পাশে আসুন, আমাদের পাশে আসুন, যাতে আমরা আমাদের এই অধিকারগুলোকে ছিনিয়ে আনতে পারি। এই অধিকার থেকে যাতে পশ্চিমবঙ্গের ছাত্র, যুব, মহিলাদেরকে বঞ্চিত না হতে হয়, এই কথা বলে তৃণমূলের মতন নিজেদের মধ্যে গুন্ডামি করে, আভ্যন্তরীণ কোন্দল করে, এ ওকে খুন করে দেয়া না, এ ওর সঙ্গে মারামারি করা না। আমরা মানুষের কথা বলতে এখানে এসছিলাম, প্রায় ইন্টিমেশন দিয়েছি এসপিকে, বলেছি এসপিকে যে আমরা যাব, আপনার সঙ্গে কথা বলতে চাই। একের পর এক, একদিকে যেমন গোটা রাজ্য জুড়ে একের পর এক খুন, জখম, ধর্ষণ হয়ে চলেছে, 7 মাসের বাচ্চা পর্যন্ত বাদ যাচ্ছে না। ভেবে দেখুন তো কোন রাজ্যে আছি আমরা। একদিকে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, একদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকান ওরা, আর অন্যদিকে তৃণমূল শাসিত রাজ্য পশ্চিম বাংলা। বাদ আছে কোনোটা? উত্তরপ্রদেশের হাথরাস আপনি নদিয়া জেলার হাঁসখালির সঙ্গে আলাদা করতে পারবেন? উন্নাও কাঠুয়ার সঙ্গে কামদুনিকে আপনি আলাদা করতে পারবেন?
একের পর এক, একটার পর একটা, কোন দিন জলপাইগুড়ি, কোন দিন আলিপুরদুয়ারের ফালাকাটা, কোন দিন আলিপুরদুয়ারের কুমারগ্রাম, একের পর এক, একটার পর একটা জায়গা, কোন দিন বা ভুটান সীমান্ত জয়গা আলিপুরদুয়ার, কোন দিন বা মালদা শহর, কোন দিন বা রতুয়া, কোনো দিন চাচল, কোনো দিন হরিশ্চন্দ্রপুর, কোনো দিন হবিবপুর, একটার পর একটা জায়গা জুড়ে, একের পর এক জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ। আমরা দেখতে পাচ্ছি শুধু ধর্ষণ না, খুন করে দেয়া হচ্ছে যাতে আর কথা বলতে না পারে। জবাব চাইবো না? এতদিন পর্যন্ত আরজি করের ঘটনা সবাই দেখেছে না বার করে। মোহন ভাগবত এসে বলে গেছে, যখন সারা দেশ, সারা রাজ্য স্বাধীনতার পর সবচেয়ে বড় গণজাগরণ যখন আমাদের পশ্চিম বাংলায় হয়েছে, আর তারপর সকলে মিলে আওয়াজ তুলেছে, লক্ষ কণ্ঠে একই স্বর, আরজি কর, আরজি কর। সবাই মিলে আওয়াজ তুলেছে। পক্ষ বলেন, কোন পক্ষ নেওয়ার কথা বলেন? আজকে এসপিকে ঠিক করতে হচ্ছে না যে কোন পক্ষ নিলেন? ডেপুটেশনে গেছেন, নিতে বাধ্য হচ্ছে, ডেপুটেশন নিতে বাধ্য হচ্ছেন, কারণ জানেন নয়তো মালদা শহর অচল হয়ে যাবে। একের পর এক, শুধু আমরা বলে না, সাধারণ মানুষ অনেকেই আছেন যারা তৃণমূলের চোখ রাঙানিকেও আজকে ভয় পাচ্ছে না, তারা রাস্তায় নামবেন একের পর এক, আর গোটা মালদা শহর অচল হয়ে যাবে। আর সেই কারণের জন্য ডেপুটেশন নিতে এসপি বাধ্য হচ্ছেন। কি বলতে যাচ্ছিলাম, কেন একের পর একটা গরিব মানুষের কাঁচা বাড়ি দেখিয়ে একটা গ্রামের 20 জন বড় লোক যাদের পাকা বাড়ি আছে তাদের আবাস যোজনার ঘর স্যাংশন হয়েছে, কিন্তু সেই যার বাড়ি সে আবাস যোজনার ঘর পায়নি। এটা বিডিও অফিসে বলতে গেলে প্রত্যেকটা বিডিও অফিসে তারা মার খাচ্ছে, বিডিওরা ঠিক করে শুনছে না, এবং বিডিও অফিস ঘেরে থাকছে যে আবাস যোজনার কথা কেউ কমপ্লেন জানাতে এলে বাইরে একটা বক্স আছে, ওখানে রেখে দিন, ওখানে ফেলে দিন, আমরা চিন্তা ভাবনা করব। আমি মাননীয় মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, আপনি আবাস যোজনায় স্বচ্ছতা আনার জন্য গরিব মানুষদের আসল বাড়ি যেন গরিব মানুষরা পায় তার জন্য আপনি সচেষ্ট হয়েছেন, কিন্তু ওই গরিব মানুষের বাড়িটা ভাঙা বাড়ি দেখিয়ে যে 20 জন বাড়ি পেল আর আসল গরিবটাই বাদ গেল, এর ব্যবস্থা কি করবেন? দয়া করে প্রশাসনের মাধ্যমে আপনি ব্যবস্থা করুন।